আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিক বাংলা এসিকিউ এই প্রশ্নগুলি যে পরীক্ষা রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে আসবে। আমি কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে দেখে নাও, দেখবে হুবহু এইগুলো প্রশ্নের মধ্যে কমন চলে আসবে। সেটা হচ্ছে আমি শুধু দেখিয়ে দিচ্ছি এখানে, যেমন যে কঠিনে ভালোবাসিলাম, তারপরে 2.4 যে মোরগ ফুলের মতো লাল আগুন, এই প্রশ্নগুলি পড়তে হবে। এগুলো দেখিয়ে দিচ্ছি এখানে। তবে এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, তারপরে হচ্ছে কীভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল, এই প্রশ্নগুলি। তার এখানে যুক্তধ্বনি বলতে কী বুঝো, এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে। তাই এখানে রয়েছে এখনো অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কি শুনেন, চিনলাম আপনারে, বক্তা কীভাবে নিজেকে চিনলেন। তার হচ্ছে থিসরাস কি, এখানে উত্তরটি নেই, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট 2025-এর জন্য। থিসরাস ধ্বনিমূলের অবস্থা বলতে কী বুঝো, পৌষে বাদলার সম্পর্কে গ্রামে ডাক পুরুষের পুরনো বচনে কী বলা হয়েছে, এই প্রশ্নগুলি। তার হচ্ছে বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসে বয়স বোঝা যায় না। তাহলে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করা হতো। তার সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কি করতে চেয়েছিল, এখানে চমক হবে। আমি তো পারি না, বক্তা কি পারে না। তাই সঞ্জীবনী ব্যাকরণ কাকে বলে, এটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এখানে 2025-এর জন্য। তাহলে এখানে হচ্ছে এই যে মুন্ডমাল, এটি আসবে না পরীক্ষায়। তাহলে যে যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল। তার যে মার সঙ্গে তর্ক শুরু করি, এটা এই পরে বুকে ভরসা এলো, এইসব প্রশ্ন। তাহলে সেই রাতে জীবনে প্রথম মোক্ষ বুঝলাম, তাই অলস সূর্য এঁকে দেয়, কঠিনে ভালোবাসিলাম, এই প্রশ্নটি পড়তে হবে না, এটি এখানে উত্তর আগে দেওয়া হয়েছে। খণ্ডধ্বনি অপর নাম কি, তার এক ভাষিক দ্বিভাষিক অভিধান কাকে বলে। খুব খারাপ হচ্ছে নাকি কি হলো, তারপরে বহুদিন জঙ্গলে যাইনি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছিল। তার তেমনি একটা তারা আকাশের জলে উঠল, বর্ষা বেঁধে গেল, বর্ষার কারণ কি, বর্ষার কারণ কি। তাহলে এসব প্রশ্ন পড়তে হবে, সেটাই সবাইকে অবাক করেছিল, বহুদিন শহরে আছি। তারপরে এমনই এলাম, একেবারে এমনই নয়, কে কোথায় এসেছিলেন, দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিলেন। তাহলে উৎসবকে বুকে শত হাতে বল থাকতো। তার পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, খবরটি কি। তার এই যে মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি সংখ্যা কত। তা আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করছেন কেন, এইসব প্রশ্ন দেখতে হবে। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কি অবস্থা দেখে ভয়ে পিছিয়ে যান। তার যে জয় তরুণের ঠাসা কোন শহর, এখানে এইসব প্রশ্ন দেখে দিচ্ছি এখানে। এই যে ক্লিপিং, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট 2025-এর জন্য, টেস্ট পেপারে রয়েছে এই প্রশ্নটি। তারপরে এই প্রশ্নটি হচ্ছে ঘুমহীন তাদের চোখে হানা দেয়, এটি মান 5-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, আবার 1-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি। তার ফাঁপি কাকে বলে,
এখানে একটু লিখলে হবে শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জোরাল হলে তাকে ফাঁপি বলে। এই পর্যন্ত লিখলে হয়ে যাবে এখানে। আর দেখে দিচ্ছি এখানে এই প্রশ্নগুলি। তার যে শৈলী কাকে বলে, তার নানা রঙের দিন, চিত্রলিপি, বয়স সহ উল্লেখ করতে হবে এখানে কার কত বয়স। যেমন রজনীকান্তের বয়স 68 বছর, প্রমোটার বয়স হচ্ছে 60 বছর, কালীনাথ প্রমোটার হচ্ছে 60 বছর বয়স প্রায়। এই বয়সটি লিখতে হবে এখানে। থিসরাস এটি হচ্ছে 2025, এর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়া নেই, এটিকে নিজেকে সংগ্রহ করে লিখতে হবে এটা। এইসব তার কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন, জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন। তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, প্যাচটি পরিচয় দাও, মরে যাব তবু ভুলবো না, কে কি ভুলবেন না, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা পাথর আনার শ্রম দিত, কাদের খ্যাতি হতো, তার যে আমি কৌতূহলী হয়ে উঠলাম, গুচ্ছধ্বনি কাকে বলে। এই প্রশ্নগুলি দেখে দিলাম। এগুলি পরীক্ষায় 12টি প্রশ্ন আসবেই পরীক্ষায়। এই আজকের এই ভিডিওর মধ্যে 12টি প্রশ্ন কমন আসবেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি লাইক দাও, আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সবার সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই ভিডিওর মধ্যে কোনো প্রশ্ন নিয়ে সন্দেহ থাকলে বা ভুল থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে।